বলা হয়ে থাকে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু থাকে না, তবে কেবল স্বার্থই স্থায়ী। যখন স্বার্থ একত্রিত হয় তখন সবচেয়ে বড় বিরোধিতাও বন্ধুত্বে পরিণত হতে পারে। হ্যাঁ, ভারত একদিনে দুটি জ্যাকপট মেরেছে। একদিকে ভারতের সব সময়ের বন্ধু রাশিয়া খোলাখুলিভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে এবং বাজারে প্রবেশাধিকারের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে চীন ও শূন্য শুল্ক বাজার প্রবেশাধিকারের প্রস্তাব দিয়ে ভারতকে অবাক করে দিয়েছে। এই দুটি প্রস্তাব এমন এক সময় এসেছে যখন আমেরিকা তার শুল্ক নীতি দিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। এখন প্রশ্ন হলো, ভারতের কি এই প্রস্তাবগুলো গ্রহণ করা উচিত? ভারতের অর্থনীতি এবং আমেরিকার সাথে সম্পর্কের উপর এর কি প্রভাব পড়বে? আসুন পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমে রাশিয়া সম্পর্কে। ভারতের রাশিয়ার দূতাবাস নিশ্চিত করেছে যে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই বছর ভারত সফর করবেন। খবর অনুসারে এই সফর আগামী 3 মাসের মধ্যে যে কোনো সময় হতে পারে। শুধু তাই নয়, রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে যে আমেরিকা যদি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করে এবং ভারতে প্রবেশাধিকার না দেয়, তাহলে আমরা আমাদের পুরো বাজার ভারতের জন্য উন্মুক্ত করে দেব। রাশিয়া আরো বলেছে যে ভারত এবং রাশিয়া ইতিমধ্যেই রুপি এবং রুবেল অ্যাকাউন্ট ব্যবস্থার অধীনে বাণিজ্য করছে। রাশিয়া থেকে তেল কিনতে ভারত যে অর্থ দিচ্ছে তার ভিত্তিতে ভারতীয় কোম্পানিগুলো রাশিয়ায় তাদের পণ্য বিক্রি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাশিয়া আশ্বাস দিয়েছে যে ভারতে তেল সরবরাহ কখনো বন্ধ হবে না। অর্থাৎ আমেরিকা যতই চাপ দিক না কেন, রাশিয়া ভারতকে একটি সুরক্ষা জাল দিয়েছে। এবার আসা যাক চীনের প্রসঙ্গে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে এসেছিলেন। তিনি কেবল সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার ঘোষণাই দেননি, বরং ভারতকে শূন্য শুল্কের বাজারে প্রবেশাধিকারও দিয়েছেন। এই প্রস্তাবের আওতায় যদি ভারত আমেরিকায় তাদের পণ্য পাঠাতে না পারে, তাহলে চীন বলেছে যে ভারত সেসব পণ্য চীনে পাঠাতে পারবে। চীন শুল্ক আরোপ করবে না। শুধু তাই নয়, সীমান্ত বাণিজ্য 3টি পথ থেকে শুরু হবে: নাথুলা পাস সিকিম, লিপুলেখ পাস উত্তরাখণ্ড, শিবকিলা পাস হিমাচল প্রদেশ। অর্থাৎ ভারতের টেক্সটাইল, ওষুধ, কৃষি এবং হস্তশিল্পের মতো খাতগুলি কোনো শুল্ক ছাড়াই চীনা বাজারে পৌঁছাতে পারে। তবে এই প্রস্তাবটি যতটা আকর্ষণীয় ততটাই জটিল, কারণ চীন যদি ভারতীয় পণ্যগুলিতে শূন্য শুল্ক দেয়, তবে বিনিময়ে তারা ভারতকেও এই কথা বলবে, এবং যদি এটি ঘটে তাহলে ভারতীয় বাজার চীনা পণ্যে ভরে যেতে পারে। এবার আসল খেলায় আসা যাক। ভারত জানে যে যদি রাশিয়া এবং চীনের মতো বিকল্প থাকে, তাহলে ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য আমেরিকার ক্ষমতা কমে যাবে। রাশিয়ার প্রস্তাব হলো স্বল্প মেয়াদে ভারতকে নিরাপত্তা দেওয়া। চীনের প্রস্তাব মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে ভারতকে দর কষাকষির ক্ষমতা দেয়। এই দুটি প্রস্তাবই ভারতকে এতটাই লাভজনক করে তুলবে যে আমেরিকাকেও মাথা নত করতে হবে। অর্থাৎ ভারত এখন আমেরিকাকে স্পষ্ট বার্তা দিতে পারে যে যদি তুমি শুল্ক আরোপ করো, তাহলে তাতে কিছু আসে যায় না। আমাদের রাশিয়া এবং চীন উভয়ই আছে। এখান থেকে সবচেয়ে বড় প্রশ্নটি উঠে আসে যে ভারত কি রাশিয়া এবং চীন উভয়ের সাথে সমানভাবে দাঁড়াতে পারবে? রাশিয়া ভারতের পরীক্ষিত বন্ধু। তারা সর্বদা ভারতকে সমর্থন করেছে, তেল হোক, অস্ত্র হোক বা এখন বাজার এক্সচেঞ্জ। চীনের বিষয়টি জটিল। সীমান্ত বিরোধ এখনো বিদ্যমান, আস্থা পুরোপুরি তৈরি হয়নি। কিন্তু ভূ রাজনীতির ভাষায় কোনোই স্থায়ী শত্রু নেই, কেবল স্থায়ী স্বার্থ রয়েছে, এবং ভারতের স্বার্থ বলে যে উভয় প্রস্তাবই সাবধানের সাথে বোঝা উচিত এবং লাভজনক হিসাবে ব্যবহার করা উচিত। একদিনেই রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারত যে প্রস্তাব পেয়েছে তা কেবল বাজার এক্সচেঞ্জ নয়, এটি ভারতের জন্য একটি ভূ রাজনৈতিক জ্যাকপট। রাশিয়ার নিঃশর্ত সমর্থন এবং চীনের গ্রহণযোগ্য শূন্য শুল্ক প্রস্তাব একসাথে ভারতকে মাথা নত না করে আমেরিকার সাথে আলোচনা করার শক্তি দিয়েছে। এই মুহূর্তে ভারতকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে চীনের প্রস্তাবের ক্ষেত্রে। তবে এটা নিশ্চিত যে আগামী সময়ে ভারত কেবল একজন ক্রেতা নয়, বরং একটি বিশ্বব্যাপী সরবরাহকারী এবং ভূ রাজনৈতিক গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে।